সো হ্যালো এভরিওয়ান, আমার খিচুড়ি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আর যে হারে বাইরে কনকনিয়ে ঠান্ডা পড়েছে, বাইরে খেতে যাব ভাবলেই গায়ে জ্বর এসে যাচ্ছে। সেই জন্যই একদমই বাড়িতে বানিয়েছি, তোমরা চাইলেও বানাতে পারো। একদমই প্রপার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা। এই চিকেনটাই তুমি যখন বাইরে গিয়ে খাবে হাজার হাজার টাকা দাম নিয়ে নেবে, কিন্তু তুমি ওই টাকাতে বাড়িতে যত ইচ্ছা মন ভরে খেতে পারো। একদমই সেই জন্য ভিডিওটা দেখতেই পেলে আমি কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি গরম জল, দিয়েছি গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর আমি এখানে দুটো চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিয়েছি। দেখতেই পাচ্ছ চাপা দিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে। একদমই আমার চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই চিকেনটাকে একটু সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। হ্যাঁ, চিকেনটাকে তোমরা ছেঁকে রাখবে, কিন্তু চিকেন স্টকটাকে ফেলে দেবে না। তারপরে আমি দেখো কড়াই নিয়ে নিয়েছি আর একটা, তাতে দিয়ে দিয়েছি আবারও তেল। একটু অল্প পরিমাণে তেল দিয়েছি, আমি এখানে একদমই কম পরিমাণে তেলে রান্না করছি। তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা তোমরা রাফলি চপ করে নিতে পারো। দেখো আমি রসুনও নিয়েছি, একদমই একটু গোটা দিয়েছি, সাথে একটু বাটা দিয়েছি। আমার মা সকালে বেটে রেখেছিল, সেটাই আমি আর কষ্ট করে বাটিনি, ওটা দিয়ে দিয়েছি, কারণ এটা পুরোটা আবার মশলাটা বাটতে হবে। তাতে দিয়ে দিয়েছি আদা বাটা। এবার খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পেঁয়াজ, আদা, রসুনটা ভালোভাবে কষাতে হবে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিয়েছি কাজু, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। তোমরা এখানে চালমগজও ইউজ করতে পারো, বা কেউ বাদামও ইউজ করতে পারো, যাতে গ্রেভিটা দারুণ হবে আর একটা সুন্দর ক্রিমি ব্যাপার থাকবে। তারপরে দিয়ে দিয়েছি টমেটো। টমেটোটা আমি এখানে বড় বড় করে কেটে দিয়েছি স্বাদ পরিমাণে নুন, রঙের জন্য হলুদ, আর ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো। তারপরে ওই যে চিকেন স্টকটা রেখে দিতে বলেছিলাম, এবারেই এখানে ইউজ হচ্ছে। মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেলে চিকেন স্টকটা দিলে তাতে পেঁয়াজ, টমেটো আর একদমই কাজুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে একদমই হাইতে দিয়ে সুন্দরভাবে ফুটতে দেবো মশলাটা। এতে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যাবে, আর চিকেন স্টকের জলটাও একদমই সুন্দর মরে যাবে। ব্যাস, দেখতেই পেলে একদম সুন্দরভাবে মশলা কষে গিয়েছে। এবার এটাকে সাইডে তুলে আমি ঠান্ডা হতে দেবো, আর মিক্সিতে পরে পেস্ট করে নেব। এবার চিকেনটা একদমই সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে, একদম হাতে তুমি দেখতেই পাবো, টাচ করতে পারছো। সেই সময় চিকেনের ব্রেস্ট পিসগুলো থেকে চিকেনগুলো ছোট ছোট তোমরা যেরকম পিস করতে চাও সেই অনুযায়ী আলতো আলতো করে ভাগ করে নেবে। তোমরা চামচের সাহায্যেও করতে পারো, নাহলে আমি হাত দিয়েই করেছি, তোমরা তোমাদের মতো করতে পারো। এইভাবে একদম ছোট ছোট করে করলে খুব সুন্দর একটা মিহি একদম মুখে দিলে গলে যাওয়ার মতো ব্যাপার হয়ে যাবে। এখানে প্রায় সব চিকেনগুলোই আমি কেটে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি সাইডে রেখে দিয়ে ওই মশলাটা ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে বা পেস্ট করতে দিয়েছি। এবার দেখো পেস্ট হয়ে গিয়েছে। এবার কড়াইতে দিয়েছি একটু বাটার। তোমরা এখানে তেলও ইউজ করতে পারো, বাটারটা হলে একদমই প্রপার খুব সুন্দর হয়। আর তাতে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো। জিরে আর বাটারে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, জিরে আর বাটারটা খুব সুন্দরভাবে ভাজতে হবে। তারপরে দিয়ে দিয়েছি ওই বাটারেই একটু হলুদ গুঁড়ো, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর তাতে দিয়েছি একটু ধনে গুঁড়ো আর স্বাদ পরিমাণে চিনি। যেহেতু নুনটা আমি আগে চিকেনে দিয়েই রেখেছিলাম আর মশলাতেও নুনটা দেওয়া আছে, তাই জন্য আমি আর এক্সট্রা করে নুন দিচ্ছি না। তারপরে দেখো মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার মশলাটা খুব সুন্দরভাবে, আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখবে, নয়তো মশলাটা একদমই পুড়ে যাবে। আর আমি ওই বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিয়েছি, বলতে পারো মিক্সি ধোয়া জলটা। এবার খুব সুন্দরভাবে মশলাটাকে ফুটতে দিতে হবে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে 2-3 মিনিট পরে একদমই হাইতে দেবে। এখানে আমি এক্সট্রা করে আর কোনো জল ইউজ করিনি, তোমরা চাইলে করতে পারো, বাট একদমই গ্রেভি গ্রেভি হওয়ার জন্যই আমি এখানে একদমই জল ইউজ করছি না, একদম ক্রিমি টেক্সচারটা আনার জন্য। দেখতেই পাচ্ছ মশলাটা খুবই ছিট করছে, সেই জন্য আমি বারংবার চাপা দিয়ে দিচ্ছি। তোমরা চাপা দিয়েই করো, নয়তো চারিদিকে ছিটকে ছিটকে যাবে আর গরম। এবার আমি এখানে একদমই জলটা মরে গেছে, চিকেনটা অ্যাড করে দিয়েছি। রান্না একদমই শেষের মুহূর্তে এবার ওই গ্রেভির সাথে চিকেনটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি, যেহেতু মশলাটার একদমই জল নেই, সেই জন্য মশলাটা খুব তাড়াতাড়ি কড়াতে ধরে যেতে পারে। সেই জন্য কন্টিনিউয়াসলি নাড়ছি, আর গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই লোতে রেখেছি। এবার একদমই সুন্দর স্বাদের জন্য দিয়ে দিয়েছি কাসুরি মেথি, একদমই হাতে রাফ করে। কাসুরি মেথিটা দেওয়ার পরে গোটা ঘর, যেহেতু শীতকালে দরজা জানলা বন্ধ, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, উফ, বলতে বলতেই আমার মুখে আবারও জল চলে আসছে। দেখো দেখি, জিভে জল চলে আসছে বলে গোটা গরম মশলা গুঁড়ো দিয়েছি, সেটাই বলতে তোমাদের ভুলে গেলাম।
এবার আমি যেটা অ্যাড করেছি সেটা একদমই আমার নিজের মনের মতো করে তোমরা এটা করতেও পারো, একদমই অপশনাল। আমি এখানে 3টে ডিমের কুসুম অ্যাড করেছি যাতে ক্রিমি ব্যাপারটা আরও সুন্দর আসে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু বেশি করেই ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমে আবার কিপটেমি করলে একদমই দোকানের মতো আসবে না। আর কুসুমটা তোমরা একদমই অপশনাল। আর দিয়ে দিয়েছি ধনেপাতা। রান্না একদমই রেডি। আর এর সঙ্গেই খেয়েছিলাম গরম গরম গার্লিক বাটার নান। তোমাদের যদি অবশ্যই রেসিপিটা লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আমি আরও একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, আমার যেন একদমই মন ভরছিল না। আর ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে একদম সুন্দর একটা কালার আসছিল। চলো তাহলে এবার খাবার পালা। গরম গরম বাটার গার্লিক নানের সাথে একদম চিকেন ভর্তা কেমন লাগলো, কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইউনিক কিছু রেসিপির জন্য। সবাই ভালো থাকবে, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিও।